পটুয়াখালীর ঘটনায় আমরা মিডিয়ার মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছিলাম খুন এবং ধর্ষণ, খুব স্বাভাবিকভাবেই সেখানে পক্সো আইনে মামলা রুজু হওয়ার কথা এবং তদন্ত হওয়ার কথা। আজকে এসএফআই, ডিওয়াইফআই এবং এআইডিওয়ার তরফ থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির তরফ থেকে জয়নগর থানাতে আমরা এসে আমরা যা শুনলাম আর রাজ্যের মুখ্যমন্ত্রী আধ ঘন্টা আগে যা বললেন, এই দুয়ের মধ্যে কোনো মিল নেই। 3.5 মাসের মধ্যে নাকি দোষীকে উনি ফাঁসির কাঠে ঝোলাবেন। অপরাজিতা বিল পাশ করেছিলেন বিধানসভায়, 3.5 মাসের মধ্যে নাকি দোষীকে শাস্তি দেবেন। কোন আইনে শাস্তি দেবেন? এখন অব্দি পক্সো আইনে কোন রকমের কোনো মামলা রুজু হয়নি। হাইকোর্ট বলেছে যে মামলা রুজু করতে হবে, পক্সো আইনে সেই মামলাকে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা নির্দিষ্টভাবে এখানে বলেছি, নির্যাতিতার পরিবার যে দাবি আমাদের কাছে করেছে যে তারা একবার মহিষমারি ক্যাম্প পোস্টে যাচ্ছেন, আউটপোস্টে গেছেন, তারপর তাকে কুন্তলি যেতে বলা হয়েছে, তারপর আবার তাকে জয়নগর থানায় যেতে বলা হয়েছে। আমরা নির্দিষ্টভাবে বলেছি কোন অফিসার এই ঘটনার এই কাজ ঘটিয়েছেন, কোন অফিসার নির্যাতিতার পরিবারকে এন্টারটেইন করেননি, তার অভিযোগকে নেননি, কিন্তু অন্য জায়গায় পাঠিয়েছেন, জুরিসডিকশনের পয়েন্ট দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সবচাইতে যে বড় বিষয়, যে তদন্তের কথা আমরা বলছিলাম, তদন্তের যে গতি প্রকৃতির কথা আমরা বলছিলাম, এবং বলতে বলতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে 3.5 মাসের মধ্যে কনভিকশন, 3.5 মাসের মধ্যে কনভিকশন করে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তদন্ত না হলে কার ফাঁসি? তদন্ত